জগতে কিছু কিছু মানুষ আছে, শুধু মানুষ, অসভ্যদের কাণ্ড জ্ঞান নাই। অর্থাৎ পৃথিবীতে জ্ঞানের কোনো মূল্য নেই। কেন? আপনি ললাটে তিলক সেবা করে, গলায় ত্রিকণ্ঠী মালা পরে, হাতে জপের মালা নিয়ে, মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই। কিন্তু একটা সুল্লুখোর হাতে যদি একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, তার সম্মান বেশি। জগতে যারা মঙ্গল করে এদের সম্মানে, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। যেমন ডুমুর। ডুমুর চেনেন? আপনারা ডুমুরও চেনেন না? এরা ডুমুরও চেনে না রে বাবা। এই তুই চিনিস? আপনারা ডুমুর চেনেন না? চেনেন তা বলুন, আমি মনে করি আপনারা চেনেন না। একটু বলুন কিছু। কাঁঠালের মতো হয় ডুমুর। ভালো ভিটামিনও আমরা খাবো না। কচু শাক ভালো ভিটামিনও আমরা খাবো না। কিন্তু এই যে ফুলকপি, যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনে খাই। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মানে, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। আর ওই পাশে যে ছেলেটা বসে আছে, বলে ওটাও আমার ছেলে বৈরাগ্য। আজ পৃথিবীতে বৈরাগ্যের কোনো মূল্য নেই। কেন? দুই ভাই বাবাকে পুড়িয়ে এসে এক ভাই আরেক ভাইয়ের মাথায় মারি মারছে কেবল 2 হাত জায়গার জন্য। অর্থাৎ কৃষ্ণশূন্য পৃথিবীতে ভক্তি, মহারানী, জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা খুব খারাপ। তাই কৃষ্ণ নেই, আজ জ্ঞান বৈরাগ্য অবস্থা খুব খারাপ। তাই যদি কলিযুগে যদি আমার গৌর না আসতো, তবে কেউ হরি ভজন করতো না, আর কেউ উদ্ধার হতো না। তাই দেখে তো আমার পদকর্তা বলছে, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে দৌড়িত, কেমন হইত দে। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা, ও রাধার মহিমা, রাধে গো হৃদয় গৌর হরি রাধে গো ও শ্রীরাধার মহিমা বিমনাথ সীমা, শ্রীরাধার মহিমা বিমনাথ সীমা। জগতে জানা তোকে, জগতে জানা তোকে। আমার শ্রীরাধার মহিমা বিমনাথ সীমা, শ্রীরাধার মহিমা বিমনাথ সীমা। জগতে জানা তো কে, জগতে জানা তো কে। তখন নারদ পাহাড়ের ওপর বিষণ্ণ বদনে বসে আছে। এই কলির মানুষকে আমি উদ্ধার করব কিভাবে? এমন সময় ব্রহ্মার প্রথম পুত্র চতুষ্পদ সনক সনাতন আদি এসেছে। নারদ, কি হয়েছে তোমার? তুমি ভীষণ এই সামনে গল্প করলে কিন্তু আমার কীর্তন করতে অসুবিধা হয়। বাবারে, যদি তোরা গল্প করিস পেছনে গিয়ে গল্প কর না, সামনে এসে কেন জ্বালাচ্ছিস? জয় রাধে। যে নারদ, তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন?
নারদ বলল, হে জ্যেষ্ঠ ভ্রাতা, আমি কৃষ্ণ শূন্য পৃথিবী সারা পৃথিবী পর্যটন করলাম। প্রথম গেলাম আমি বৈষ্ণবের বাড়িতে। আজকাল বৈষ্ণবেরা অহংকারী হয়ে গেছে, মালা জপ করতে করতে অপরের সমালোচনা করো। ওই ছেলেটা না একদম ভালো না, ওই মেয়েটা না একদম ভালো না। ওরা যে ভালো না, ওদেরকে ভালো করাটাই তো তোমার কর্তব্য। কোন আমিষভোজী ব্যক্তি যদি বাড়িতে আসে, এত উঁচু থেকে তরকারটা দেবে, সেই তরকারটা তার জামা কাপড়ে পরে তার জামা কাপড়ই নষ্ট হয়ে যায়। ওসব ফন্ডামি দরকারটা কি আছে বলেন তো? তারপরে আমি গৃহস্থের বাড়িতে গেলাম, দেখলাম গৃহস্থের অবস্থা আমার বলার দরকার না, আপনারা নিজেরাই বুঝতে পাচ্ছেন। আজকাল বইয়ের কথা শুনে আজকাল সব স্বামীরা ওঠে আর বসে। অতএব এই কৃষ্ণ শূন্য পৃথিবীতে সারা পৃথিবী পর্যটন করলাম, তো মনে মনে ভাবছি আমি এই কলির মানুষকে আমি উদ্ধার করবোটা কিভাবে। তখন চতুষ্পদ বলল, নারদ তুমি এক কাজ করো, ভাগবত রচনা করো। কিন্তু তখন তো ভাগবত সৃষ্টি হয়নি। মহিষী পরাশুরের পুত্র কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস নামটা হলো কেন? কৃষ্ণের মতো অঙ্গকান্তি ছিল বলে নাম হয়েছে কৃষ্ণ। দ্বীপে জন্মগ্রহণ করেছে বলে নাম হয়েছে দ্বৈপায়ন। আর বেদকে চারখানা ভাগে বিভক্ত করেছিল বলে নাম হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। রাধে। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মনে মনে ভাবলো, আমার সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করা হয়ে গেছে, এবার আমি একটু সাধনায় যাব। স্নান করতে গেছে। নারদ ভাবলো, বেদব্যাস যদি চলে যায় তাহলে ভাগবত রচনা করবে কে? এবার যে নদীতে বেদব্যাস স্নান করছে, সেই নদীতে নারদ ঋষি একটা ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে একবার করে ডুব দেয় আর ডাঙায় এসে জলটাকে ছেড়ে দেয়। বেদব্যাস স্নান করতে করতে বলছে, আচ্ছা পাখি, তুমি একবার করে ডুব দিচ্ছ, ডাঙায় এসে জলটাকে ঝেড়ে দিচ্ছ কেন? কি হয়েছে তোমার? তখন পাখিরা বলছে, জানো বেদব্যাস, আমি প্রতিজ্ঞা করেছি আমার এই গায়ে যতটুকু করে জল ওঠে, ডুব দিচ্ছি, গায়ে যতটুকু জল ওঠে এই জল ডাঙায় ছেড়ে ঝেড়ে নদীটাকে আমি পুরো ছেঁচে ফেলবো। বেদব্যাস হাসছে, শুধু এক জনম কেন, তুই যদি কোটি কোটি জনম পক্ষে কুলে জন্ম করতে থাকিস কোনোদিনও পারবি না। পাখিরা ছোট্ট হলে কেবে রাগ হয়েছে, বলে বেদব্যাস ঠিক আছে, আমি নাই মানলাম, আমি পারবো না নদীটাকে ছেঁচতে। কিন্তু বেদব্যাস তুমি কি করে ভাবলে? অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেবী দিতে নারী সীমা, তুমি কি করে ভাবলে সেই নাম তুমি শেষ করে ফেলেছ? বেদব্যাসের চৈতন্য হলো, গৃহে ফিরে এসেছে। এমন সময় নারদ এসেছে। জয় হোক বেদব্যাসের, জয় হোক। কি গুরুদেব, আমার প্রণাম নেবেন। নারদ বলল, বেদব্যাস তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? বেদব্যাস বললেন, আর বলবেন না গুরুদেব, আমি কত শাস্ত্র গ্রন্থ রচনা করলাম, কিন্তু আমি তো মানুষের মনে শান্তি দিতে পারলাম না। তখন নারদ বলল, শোনা বেদব্যাস, তুমি ধরো খুব সুন্দর করে একটা নৌকা তৈরি করেছো, নৌকাটা খুব সুন্দর করে সাজিয়েছো, রং করেছো, নৌকাটিতে একটা জিনিস দাওনি। কি দাওনি? হাল দাওনি। নৌকার অবস্থা কি হবে বেদব্যাস? নৌকা হয় একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে, তুমি ধরে রাখতে পারবে না বেদব্যাস। তেমনি তুমি শাস্ত্রগ্রন্থ রচনা করেছো বটে, কিন্তু ভালোবাসার দ্বারা কোনো শাস্ত্রগ্রন্থ রচনা করনি, তাই তুমি নিজেও শান্তি পাচ্ছ না আর অপরকেও শান্তি দিতে পারছ না। তুমি এক কাজ করো, ভাগবত গ্রন্থ রচনা করো, বড় ভালোবাসার গ্রন্থ, এই গ্রন্থ তুমি রচনা করো। তখন বেদব্যাস বলে গিয়েছিল, আর গৌরীপুত্র গণেশ লিখে গিয়েছিল, আমার ভাগবতের সৃষ্টি হয়েছিল। এই ভাগবত এমনই একটা জিনিস, এটা মানুষকে এই ভবতরণীতে পার হওয়ার জন্য সাহায্য করে। তাই গৌর হরি কলিযুগের দুর্দশা দেখে যে নাম নিয়ে এসেছেন, সেই নামকে একটু গাওয়া যাবে মা? আস্তে গাওয়া যাবে?
আচ্ছা এখানকার মায়েদের কি মুখ টুক কিছু নেই? মুখ টুক কিছু নেই? আছে মুখ? আস্তে আস্তে জোর হচ্ছে। সবাই উলুধ্বনি দিন। আস্তে। আচ্ছা উলুধ্বনি পরে দেবেন, আগে বলুন গাইবেন তো? এরা কিছু বলে না কেন? আচ্ছা কাদের কাদের মুখ আছে একটু হাত তুলুন দেখি। এই কজনের মুখ আছে, আর কারোর মুখ নেই? এমনি হরি নামে কথা বেরোয় না, কিন্তু যখন বাড়িতে বাবা মায়ের ঝগড়া হয় সর্বনাশ। আবার শাশুড়ি বৌমার সঙ্গে যখন ঝগড়া হয় একেবারে কোমরের আঁচল গুজে নিয়ে গল গাল কি জোরে জোরে কথা বলে, আর হরি নামে একটা কথা বেরোয় না। গাইবেন তো? আমি চেঁচিয়ে চেঁচিয়ে আমার গলা ব্যথা হয়ে গেল, তবু একটা হ্যাঁ শব্দ শুনতে পাইনি। আচ্ছা বলুন না, আমি যদি একাই গাই, একাই শুনি, একাই হাসি, একাই নাচি, একাই গাই, একাই কাঁদি, আমার ভালো লাগে? বলুন কথা বুঝতে পারি না। ভালো লাগে? এই হলুদ মাথার মাথা নাচছে, বলুন আমার ভালো লাগে? আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করবেন তবে তো ভালো লাগে কীর্তন গাইতে। নইলে যদি আমি একার মতো বকে যাই ভালো লাগে? গাইবেন তো? হ্যাঁ এবার হয়েছে। সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এখনই সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি গাইবেন তো? আচ্ছা যারা যারা গাইবেন একবার জোরে উলুধ্বনি দাও দেখি। এখনো দিচ্ছেন? আমি বললাম যারা যারা গাইবে না তারা উলুধ্বনি দেন, আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন না। আমি বললাম না আমি এখনই সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। ওই সিরিয়ালে দিব্যি সবাই দিয়েছে, ওই জন্য সবাই কটা উলুধ্বনি দিতে শুরু করে দিয়েছে। ওই জন্য বলছে একটু সিরিয়াল দেখা কম করুন। ওই নিম ফুলের মধু দেখে এখন সব ভুলে যাচ্ছে। আমার মায়েরা বলছে মা দীপানিতা মুখ ফসকা বেরিয়ে গেছে, কি করবো বলে, আরেকবার সুযোগ দাও। ঠিক আছে যারা হরিনাম করবে তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করুন দেখি। বাহ, সবাই মিলে গাইবেন তো? গাইবেন? সবাই মিলে গাইবো, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 আস্তে। হরে হরে। গাইছেন তো? এদিকের মায়েরা খুব ভালো পেয়েছে, আমি পেছনের দিকে বলছি। একটু জোরে হবে কি? হবে না? হবে না? আচ্ছা
সবাই মিলে একটু হাত তুলুন তো, যাদের যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। ওই পেছনের বাবা মায়েদের কি হাত নেই? হরি নামে হাত তুলতে আমাদের যত কষ্ট হয়, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? বলুন বলুন, দিতে হবে কোন সময়? ভোটের সময়। আমার হাত তোলাই একজন নেতা হলো, তার গাড়ি বাড়ি হলো, টাকা পয়সা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। তাহলে পরের মঙ্গলে আপনি থেকে হাত উঠে যায়, কিন্তু নিজের মঙ্গলের সময় আমরা হাত তুলতে আমাদের যত লজ্জা লাগে। সবাই মিলে দুটো হাত তুলুন। এবার সবাই মিলে গান তো, হাত মোবেন না, হাত তুলুন সবাই মিলে গান। হরে কৃষ্ণ। বাহ, এদিকের কি হবে? আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা ফাঁকি দিচ্ছে। আমি রাধাপদ ঘোষের শিষ্যা, আমার চোখ সব দিকে আছে, এখানে কিন্তু ফাঁকি দেওয়া হচ্ছে। এইবার হচ্ছে এইদিকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 বিদায় গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। বললেন সচিন নন্দন গৌর হরি কি। বাহ, বলুন তো মা, আমরা ছিলাম কোথায়? বলো, এই কোথায় ছিলাম রে? প্যান্ডেলে ছিলাম। আছি তো এখন প্যান্ডেলে। বলুন ছিলাম কোথায়? ভাগবত সৃষ্টি হয়েছে। মা, ভাগবত সৃষ্টি হয়েছিল তাই তো? বেদব্যাস বলে গিয়েছিল, কে লিখেছিল? গৌরীপুত্র গণেশ লিখে গিয়েছিল। আসছে তো আমার দান করবে কার কাছে? সুখদেবের কাছে তো। মুখে লাইট মারবেন না, ওই লাইট সাইড ভাবে মারবেন, মুখে মারবেন না লাইটটা। আমি বারবার করে বলছি লাইট মুখে মারলে কিন্তু অসুবিধা হয়। কোন লাইট মুখে মারলে যদি দেন তাহলে পাশ থেকে দেবেন, সরাসরি মুখে দেবেন না। সুখদেবের কাছে তো তখনও তো সুখদেবের জন্ম হয়নি। সুখদেবের জন্ম স্টার্টিং পিরিয়ড। সুখদেবের জন্মটা বলবো? বলি। একদিন নারদ দুর্গার কাছে গেছে। কার কাছে গেছে? বলুন, আপনি বলুন কার কাছে গিয়েছে? দুর্গার কাছে গিয়েছে। দুর্গার কাছে গেছে। মামি, ও মামি। দুর্গা
বলছে কি হয়েছে রে নারদ? নারদ বলে মামি মামা তোমাকে ভালোবাসে? বলে হ্যাঁ ভালোবাসে। বলে কতটা ভালোবাসে? তো ডিজাইনটা কি একটু ক্লিয়ারফুল করে বলো। এখন কোন মামি কি বলতে পারে তোর মামা আমাকে বলতে পারে? বলে না না খুব ভালোবাসে। নারদ বলে না মামি মামা তোমাকে না একটুও ভালোবাসে না। বলে কেন? বলে যদি ভালোবাসতো তবে শ্মশানে 5টা মাথার উপরে বসে ধ্যান করে 5টা মাথা কার? দুর্গা বলে তা তো জানি না, ওই 5টা মাথা কার? নারদ বলল না না বাবা আমি বলবো না, সংসার অশান্তি লাগবে। ও কিন্তু বাধাতেই গেছে। দুর্গা বলছে বল না। নারদ বলছে শোন না মাম্মি, মামা তোমাকে বিয়ে করার আগে 5টা মেয়েকে ভালোবাসে, তারা মরে গেছে। তাই মামা মনে দুঃখে তাদের মাথার উপর বসে ধ্যান করে। তুমি এমন দেখতে ছিলে, তুমি এমন দেখতে ছিলে, তুমি এমন দেখতে ছিলে। এই কথা যদি কোনো বউ শোনে সে তার স্বামীর পোস্টমর্টম না করে ছাড়ে না। আর এ কথা শুনলে মাথায় উকুন না থাকলে চুলকায় না? জানারদ আমি দেখছি মজা। নারদ যখন চলে গেছে শ্মশানের ওপর দিয়ে যাচ্ছে, নারদ শিবের সঙ্গে দেখা হয়েছে। বলছে মা আমি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে। বলে এখন তো বাড়ি যাওয়ার কথা না, তুই কি কোনো গুল মেরে এলি? বলে তা জানি না, আগে যাও। নারদ শিব যেই না এসেছে দুর্গা একেবারে লাল। দেখবেন পরিষ্কার মেয়েরা যদি একটু রেগে যায় বেগুন পোড়ার মতো দেখতে লাগে না? তখন শিব বলছে দুর্গা, ও দুর্গা চুপ, আতুকা করতে হবে না। আগে বলো শ্মশানে 5টা মাথার উপর বসে ধ্যান করে 5টা মাথা কার? শিব বলল তাহলে এই ডোজ মেরে গেছে। বলে তা জানি না, আগে বলো 5টা মাথা কার? তখন শিব বলল শোনো দুর্গা, অতত্ত্বজ্ঞ ব্যক্তি তুমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছো আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি, আর যতবার তুমি মরে গেছো তোমার এই মাথাগুলোকে নিয়ে আমি ধ্যান করেছি। দুর্গা বলল তো ভালো, আমি এতবার বললাম তুমি একবার মরনি। বলে না কেন? অতত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয়, তত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয় না। ব্রহ্ম সত্তাজি ধারণ করে রাখতে পারে না, শ্রী সত্তাজি ধারণ করে রাখতে পারে না, সব প্রকৃত বৈষ্ণবী না। তুমি দীক্ষা নাও, দীক্ষা নিয়ে শিক্ষা গুরু ধরো, শিক্ষা গুরু ধরে কাম বিষ কাম গায়ত্রী জপ করো, কাম বিষ কাম গায়ত্রী জপ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয় সেটাকে যে ধরে রাখতে পারে না সে বৈষ্ণবী হতে পারে না। তুমি দীক্ষা নাও, দীক্ষা নিয়ে শিক্ষা গুরু ধরো, শিক্ষা গুরু ধরে কাম বিষ কাম গায়ত্রী জপ করো, কাম বিষ কাম গায়ত্রী জপ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয় যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে যখন শত সহস্র পদে ধারণ করে রাখতে পারবে সেই প্রকৃত বৈষ্ণব। দুর্গা বলে তাহলে যে তত্ত্ব কথা শুনলে মরণ হয় না সেই তত্ত্ব তুমি আমাকে একটু বলো। সে বলল শোনা দুর্গা, নারীকে যারা ভোগ্য বস্তু রূপে গ্রহণ করে তারা কখনোই বৈষ্ণব হয় না। নারীকে যারা ভজনীয় রূপে গ্রহণ করে তারাই প্রকৃত বৈষ্ণব। কেন? নারীকে কেমন ভাবে দেখতে হয়? যেমন ভাবে দেখেছিল মহাপ্রভু, যেমন ভাবে দেখেছিল চণ্ডীদাস, যেমন ভাবে দেখেছিল জয়দেব কবি, তেমন ভাবে দেখো। কেমন? নারীর সৃজন অতিশয় কঠিন কেবা বুঝিবে, তাই বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। নারীর বক্ষ সঞ্চিত সুধা শোভা দর্শন করে সেই নারী স্বামী মৃত্যুর পথে ধাবিত হয়, আর সেই বক্ষ সঞ্চিত সুধা ধারা গ্রহণ করে সেই নারীর গর্ভের সন্তান জীবন ধারণ করে। তাহলে একই বস্তু দেখে কেউ নরকে যাচ্ছে আবার কেউ জীবন ধারণ করছে।
তাই নারীর সৃজন অতিশয় কঠিন কিবা বুঝিবে, তাই বুঝিতে অবধি নারী বিধি বিসমৃত কি ভান্ডে রয়। যেমন দীপিক ওজরে অধিকা ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়িয়া ঘুরিয়া পুড়িয়া মরে পাখা। দেমতি ঘুরিয়া জগৎ পুরিয়া কাম অনলে পুরি মরে, কিন্তু রসঙ্গ যেজন সে করায় পান বিচ্ছারি অমৃতেরে। হংস চক্র বা কুদক মৃণালে দুগ্ধ সদা খায়, দেমতি নইলে কথা প্রমোদিলে দ্বিজ চণ্ডী দাস এই হাক। রাধে এই তত্ত্ব কথা শুনতে শুনতে দুর্গা ঘুমিয়ে পড়েছে। এখন শিব দুর্গাকে বলে রেখেছিল, দুর্গা আমি তোমাকে তত্ত্ব কথা বলবো ঠিকই, কিন্তু আমি যখন কথা বলবে তুমি একটু হ্যাঁ হুঁ এসব বলো। যেমন আমি আপনাদেরকে বলছি একটু কিছু বলো না, আপনারা তো বলেনই না। তো শিব দুর্গাকে বলেছে মানে একটু হু হু করলে আমি বুঝতে পারবো যে আপনারা কীর্তন শুনছেন। কেমন? আমি আপনাদের বলে রাখি, আমি কীর্তন করছি, আপনারা মাঝে মধ্যে বলবেন হ্যাঁ হরি বল জয়নিত এগুলো বলবেন, তাহলে আমি বুঝবো আপনারা ঘুমাচ্ছেন না, জেগে জেগে কীর্তন শুনছেন। কেমন? দুর্গা যখন ঘুমিয়ে পড়েছে, এখন মেয়েদের তো একটু ঘুমের ভাগ বেশি। কীর্তন শুনতে এসে সামনে এক হাত করে জায়গা রেখে দেয় আবার এরা। কেন বলুন তো? হাতের ভবিষ্যৎ বলেন, ঠ্যাঙের ভবিষ্যৎ পা ছাড়াবে। বলেন আমি সত্যি কিনা বলছি? ঠ্যাঙের ভবিষ্যৎ এরা পা ছড়িয়ে রেখে দিয়ে হ্যাঁ হ্যাঁ বলেন 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 বলেন, খুব ভালো লাগে বলেন। ও শুনতে শুনতেই বলে সঙ্গে সঙ্গে ঘুম চালাবে। মেয়েদের একটু ঘুমের ভাগ বেশি না। এই তত্ত্ব কথা শুনতে শুনতে দুর্গা ঘুমিয়ে পড়েছে। এখন এই বেল গাছে বসেছিল একটা শুক পাখি। শুক পাখিটা তখন গর্ভবতী ছিল। হঠাৎ ডিমটা প্রসব হয়ে একটা ছোট্ট শুক পাখি হয়ে শিবের মুখে সমস্ত তত্ত্ব কথা আস্বাদন করেছে। শিব চোখ খুলে দেখলো আমার মুখে একটা ছোট্ট পাখি সমস্ত তত্ত্ব আস্বাদন করে নিয়েছে। শিব ভাবলো তাহলে গোপন তত্ত্ব যে প্রচার হয়ে যাবে, ত্রিশূল নিয়ে ছুটে গেলেন মারার জন্য। যেই না ছুটে গেল মারবে বলে, পাখিটা উড়তে 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 ব্যাসের স্ত্রী বিথিকা দেবী হা করে ঝুলছেন। পাখিটা উড়তে উড়তে গিয়ে মায়ের গাল থেকে গর্ভে প্রবেশ করেছে। শিব বসেছিল কত বছর বলুন? 16 বছর। 16 বছর বসেছিল। ব্যাস বলল, শিব তুমি এখানে কেন? বললো আমার মুখে তত্ত্ব কথা শ্রবণ করে একটা পাখি তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, ও যখন বহির প্রকাশ হবে ওকে হত্যা করবে। ব্যাস বলল, শিবের মুখে যে তত্ত্ব কথা শুনে পৃথিবীর হেন কোনো শক্তি নেই যে তাকে মারবে, চলে যাও। শিব যখন চলে গেল, ওই 16 বছরের পূর্ণ যুবক আমার সুখদেবের জন্ম হয়েছিল। তখন ব্যাসদেব সুখদেবের হাতে সেই ভাগবত তুলে দিয়ে বলেছিল, যাও কলির মানুষকে উদ্ধার করো, চলে যাও নৈমিষারণ্যে, সেখানে পরীক্ষিতের মৃত্যুর সময় শত সহস্র দিন শুধু ভাগবত রচনা করো। সেই ভাগবত শ্রুতি ধর হয়ে শ্রুতি মুনি জগতে প্রচার করবে, আর সেই ভাগবতের ডালি আমার স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে মাথায় করে নিয়ে এসেছে। জয় রাধে। এই গৌর হরি আমার সেই নাম নিয়ে এসেছে, মনে মনে কাঁদছে। কেমন? নবয় অনুরাগ গোরার অন্তরে উদয়, অনুরাগে গড়া অন্তরে হৃদয়, নবয় অনুরাগে গড়া অন্তরে উদয়, অবিরত নয়নেতে প্রেম ধারাবায়, গভীরতা প্রেম গানে প্রেম ধারাবায়, আর অবিরত করে নয়ন ধারাবায়। বলি নয়ন ধারায় ভেসে যাই গো, নয়ন ধারায় বেঁচে যায় গো, নয়ন ধারায়
হরি নয়ন জলে ভেসে যাচ্ছে। দেখবেন বনেরা বসে কৃষ্ণ ভজন করে,